أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ফিরআউনের স্ত্রী আসিয়ার জীবন কাহিনী এবং ঈমান থাকবে কিন্তু জীবন চলে যাবে। ফিরআউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ফিরআউনের অর্থমন্ত্রীর স্ত্রী তারা মনে মনে গোপনে গোপনে মুসা নবীর প্রতি ঈমান এনেছেন। এই কথা কোনো এক সময় ফিরআউনের কানে যখন পৌঁছায় তখন ফিরআউন আসিয়া এবং ফিরআউনের অর্থমন্ত্রীর স্ত্রীকে ডাকলেন, বলল যে তোমরা এক আল্লাহর ইবাদত বাদ দাও এবং আমার পায়ের নিচে লুটিয়ে পড়ো। তখন আসিয়া বলল, আমরা এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা আর কারো কাছে মাথা নত করব না। এই কথায় ফিরআউনের অর্থমন্ত্রীর স্ত্রী একমত পোষণ করেছিলেন। এই কথা যখন ফিরআউনের স্ত্রী বলল যে আমিও এক আল্লাহর প্রতি ঈমান এনেছি আর কারো কাছে মাথা নত করব না, তখন ফিরআউন বলল, তোমার ঈমানের কত শক্তি এখন আমি পরীক্ষা করব। তখন অর্থমন্ত্রীর স্ত্রীর কাছে তার সন্তানটি কেড়ে নিল এবং তারা একটি কড়াইয়ের ব্যবস্থা করল, যে কড়াইয়ের ভিতরে তারা তেল দিয়ে জাল দিচ্ছিল। তার বাচ্চাকে সেই কড়াইয়ের মধ্যে ছেড়ে দিল। তখন সেই বাচ্চা তার মাকে বলল, মা, আমি বেহেশতের মধ্যে আছি, তুমিও এখানে ঝাঁপ দাও। তারপরে ফিরআউন বাচ্চার মাকে কড়াইয়ের মধ্যে ফেলে দিলেন। তারপর আসিয়াকে বলল, তোমার সাথে আমার কত ভালো সম্পর্ক ছিল, তুমি আমার পায়ের নিচে মাথা নত করো এবং সিজদা দাও, এক আল্লাহকে ভুলে যাও। তখন আসিয়া বলল, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি আর কারো কাছে মাথা নত করব না। কিন্তু আল্লাহর কি মহিমা, কি শান, যে মূসা নবীর জন্য বনি ইসরাইলের হাজার হাজার লক্ষ লক্ষ শিশুকে হত্যা করেছে, কিন্তু সেই মূসা নবী ফিরআউনের ঘরেই লালিত পালিত হয়েছে এবং সর্বশেষ আসিয়াকে ফিরআউন কয়েকটি তক্তা বিছিয়ে পেরাক মেরেছে তক্তার ভিতরে এবং আসিয়াকে বেইজ্জতি করেছে এবং আসিয়ার হাতে পায়ে শরীরে পেরাক মেরেছে, রক্ত ঝরেছে, কিন্তু আসিয়া এক আল্লাহতে বিশ্বাস করেছে, এই জন্য তাকে এই শাস্তিগুলো দেওয়া হয়েছে। সর্বশেষ
আসিয়া আল্লাহর কাছে বলেছিল, হে আল্লাহ, আমি আর সইতে পারি না, আমাকে বাঁচাও। তখন আসিয়াকে ফ্রাউন জ্বলন্ত গরম তেলের ভিতরে তেল যখন টকবক করছিল, সেই কড়াইয়ের ভিতরে ছেড়ে দেওয়া হয়েছিল। এবং আসিয়া তখন বলেছিল, আল্লাহ, আমি এত বেইজ্জতি হলাম তোমার প্রতি ঈমান আনার জন্য। আল্লাহ, তুমি আমাকে জান্নাতে একটি ঘর বানিয়ে দিও তোমার পাশে। এই কথাটি সূরাতুল তাহরিমে বলা আছে। জীবন যাবে কিন্তু ঈমান যাবে না। তখন আল্লাহ তাআলা আসিয়াকে জীবন্ত অবস্থায় জান্নাত দেখিয়ে দুনিয়া থেকে নিয়ে গেছেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, যেন আমরা ঈমানের সহিত আমলের সহিত মৃত্যু বরণ করতে পারি। এটা আল্লাহ তাআলার কাছে আমি সর্বশেষ বলবো, নারী জাতিদের জন্য বলবো, যারা নারী তারা ঈমানের প্রতি অবিচল থাকবে, আল্লাহর প্রতি অবিচল থাকবে এবং সত্যের প্রতি অবিচল থাকবে। আমরা সবাই সত্যের প্রতি এবং ঈমানের প্রতি আরো মজবুত হব, শক্ত হব। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।